আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আর আমি এখন আছি হচ্ছে আমার বাড়িতে। আমার বাড়ি ঠিক ওই যে পিছনে দেখা যায়। আর আমাদের বাড়ির পুকুর একেবারে ডুবে গেছে, একেবারে ভেসে গেছে, সব জায়গায় পানি উঠে গেছে কয়েকটা বাড়িতে। তা ভাবলাম আপনাদেরকে একটু দেখাই যে দেখেন কি অবস্থা, একেবারে সব জায়গায় পানি উঠে গেছে। আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই। আর দাঁড়ান একটু অপেক্ষা করেন, দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন সবাই মাছ ধরতেছে। আর পুরো পুকুর ভেসে গেছে পানিতে। আর এই যে বাড়িতে পানি উঠে গেছে, ওই যে আমার সামনে ওই পাশে হচ্ছে আমার বাড়ি, আর এ পাশে আমার বড় চাচা বাড়ি, সব জায়গায় পানি উঠে গেছে। আর দেখি আপনাদের দেখাই, কারণ বৃষ্টি এই যে কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, অতি বৃষ্টির কারণে একেবারে সব জায়গায় পানি উঠে গেছে। এই যে আমার মনিয়াপু মাছ ধরার চেষ্টা করতেছে, ওপরে অবশ্যই আছে রুবা, রাইসা, মাহা, আর সবাই আছে। অনেকে মাছ ধরছে, কখন যে পুকুরে পড়ে যায় কিছু বলার নেই। আর দেখি আপনাদের সামনে দেখাই। আর সম্পূর্ণ দেখেন এই যে আমাদের আম গাছটা সব ভেসে গেছে, এই পাশে বাড়ি টাড়ি পানি উঠে গেছে সব জায়গায়। তো দেখি একেবারে এই যে আমাদের বিশাল একটা পুকুর আছে 12 কাঠার মতো, পুরোটাই ভেসে গেছে। আর আপনাদের একটু দেখাই। আর আপুদের সাথে একটু কথা বলবেন, সবাইকে একটু দেখাচ্ছি এরা যে মাছ ধরার চেষ্টা করতেছে। ওই যে রাইসা, আর ওপাশে হচ্ছে মাহা, রুবায়া, ওপাশে হচ্ছে আফিফা, মনিয়াফু, আর অনেকে আছে। আর আপনার কাছে আমি আসতেছি, এবার একটু দেখায়নি কখন যে আমি ডুবে যাবনি, প্যান্টটা একটু উঁচু করে নি। পুরোটা দেখেন একেবারে বাড়ির অবস্থা একেবারে খুব খারাপ অবস্থা, যে পুরো পুকুর একেবারে ভেসে গেছে। এই যে যেখানে দাঁড়া আছি, আমার পা দেখলে বুঝতে পারবেন। এই যে পুরো দাঁড়া আছি যেখানে, পুরোটা ভেসে গেছে। আর তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আর দেখেন যে পুরো এই যে পিলারগুলো আছে সব ভেসে গেছে, একবার অনেক পানি। সামনে দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর আসতেছি। যে পাশে দেখেন মেলা পানি উঠে গেছে সব জায়গায়। আর আমার বাড়ির ওপাশে পুরো বাড়িতে পুরো পুকুর ভেসে গেছে। তো ওপাশে যে পুরোটা পানি, এরকম কখন হয় না, এই প্রথম হয়েছে। আর এপাশে যে আমার রাস্তা, ওই যে বাড়ি, আমার বাড়ি ওই যে ওই একটু সামনে দেখা যায়, ওই যে সামনে ওই পাঁচিল আলাটা হচ্ছে আমাদের বাড়ি। আর এটা হচ্ছে পুরোটা আমাদের পুকুর। এপাশে উঁচু জমি ছিল, সব জায়গায় পানি উঠে গেছে, একেবারে ভেসে গেছে। আর কয়েকটা বাড়ি ওপাশে তো পানি উঠে গেছে, আগে কখনো এরকমটা হয়নি। তা ভাবলাম যেহেতু এরকম অবস্থা তো হয় না স্বাভাবিকভাবে, তা আপনাদেরকে একটু দেখাই। মেয়া পুকুরে পড়ে যাবে কিন্তু, ও করিস নে। আর যে দেখেন কতগুলো পানি, পুরো পানি। আর কতটুকু পানি উঠছে আমি দেখা দিচ্ছি। মেয়াব এই যায় নাম, মেয়াব এই পাশে নাম, একটু দেখায় কতটা পানি। হ্যাঁ এই পাশে আয়, সোজা আয়। এই যে মেলা পানি উঠে গেছে, এর আগে কখনো এরকম পানি উঠিনি। আর দেখি কখন যে পুকুরে পড়ে যায় বলার নেই। যে এই সাইড দিয়ে যাওয়া যায়, এই পাশে রাস্তা, কিন্তু ও পাশে যাতে ভয় লাগতেছে। এই যে আম গাছের এই সাইড হচ্ছে রাস্তা, কিন্তু এই সাইডে যাবো না, কখন যে পড়ে যাবে না। এ মাহা, তুমি কি মাছ পাইছো? একটু পাঙ্গাস মাছ পাইছো? আর দেখি এ পাশে অনেকে আছে, মাহা আছে, রুবাই আছে, আফিফা আছে, মনিয়াফু। এরকমের অবস্থা আপনি কি কোনোদিন দেখেছেন? দেখেছেন এর আগে কোনোদিন এরকম পানি উঠতে? দেখেন কি একবার পানি উঠে একেবারে সব শেষ হয়ে গেছে। এবার সে বড় চাচা, বড় মনিয়াপুদের বাড়ি সব পানি উঠে গেছে একেবারে গেটের সামনে। মনিয়াপু চেষ্টা করতেছে যে একটু মাছটা ধরা যায় কিনা উপরে। সবাই তো হচ্ছে আপনার ইসে মাছ ধরতেলো, কি বলে ওই বিনের পুতাই। তো এদিকে আমার বাড়িতেও পানি উঠে গেছে। তা ভাবলাম সবাই একটু পানিতে, যেহেতু ওপরে ডাঙা আছে, সবাই মাছ ধরার চেষ্টা করতেছে। তা ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। দেখেন একেবারে সব ভেসে গেছে। ওই যে ওপাশে হচ্ছে আমার বাড়ি, আর এটা হচ্ছে আমার বড় চাচাদের বাড়ি, সব জায়গায় পানি উঠে গেছে। মাহা, মাছ পাইছো? পাইছো কয়টা মাছ? কি মাছ? রুই মাছ। রুই মাছ? আর কোনো মাছ পাওয়া যায়নি? মেয়া, তো তুই কি একটা মাছ পাইছিস? গতদিন তো তুই মাছ মারতে যাই তো জাল হারাই ফেলাইছিস। যা খারাপ নিয়ে একটু মাছ মার, একটু দেখি। আচ্ছা দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। পড়ে যাবা। অবস্থা খারাপ। হ্যাঁ হ্যাঁ
সব জায়গায় পানি উঠে গেছে একেবারে, সব পানি। তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আমার সাথে এখন অনেকে যুক্ত আছেন, আর ভাবলাম যেহেতু বাড়িতে আসি আর এই অবস্থা, আর এখন তো আরো শুকায় গেছে যেহেতু এই 2 দিন বৃষ্টি হয়নি। আর যদি বৃষ্টি হতো তাহলে অবস্থা আরো খারাপ হয়ে যেত, কারণ এদিকে সব জায়গায় পানি উঠে গেছে। এই যে পাশে, এই চারিপাশে হচ্ছে পানি উঠে গেছে। দেখেন এই পাশে বিশাল এই পুকুর পুরোটাই ভেসে গেছে। আর এই যে এই পাশে মাহা আছে, অবশ্যই আমার ভাইজিরা আছে। এই যে চারিপাশে একেবারে সব জায়গায় পানি উঠে গেছে। দেখালাম আপনাদেরকে একটু, যে একেবারে পুরোটা ভেসে গেছে। তো ভাবলাম বাড়িতে যেহেতু আসি, আর বাড়িতে আমার বাড়িতে ওই যে আমার বাড়ি, ওই আম গাছের ওই পাশে ওই যে দেখা যায় গাছপালার ওপাশে হচ্ছে আমার বাড়ি। এটা হচ্ছে আমাদের পুকুর, আর পুকুরের পার ছিল হচ্ছে এই যে সামনে এই পর্যন্ত হচ্ছে পার ছিল। যে গাছটা দেখছি না, এর থেকে আরো পাশের সামনে, কিন্তু আমি যাচ্ছি না, কখন যে পড়ে যাবো। মানে পুকুরের ভিতরে হাতে মোবাইল আছে, যার কারণে ওদিকে যাচ্ছি না। হ্যাঁ, কি বলবে? আচ্ছা দেখি, সামনে অবস্থা খারাপ, দেখি আপনাদের আমি দেখাই পুরোটা। আমার বাড়ি হচ্ছে এই যে এই পাশের রাস্তা দিয়ে যাওয়া যায়, এই সাইডেও যাওয়া যায়। আর আপনাদেরকে দেখা একটু এই সাইডে, তোরা তো সব দৌড় দিচ্ছিস। আচ্ছা দেখি আপনাদের দেখাই, এই সাইডে হচ্ছে যে আমি হচ্ছে আমাদের পুকুর পাড়ে আছি, আর আস্তে আস্তে যাচ্ছি। আস্তে আস্তে পড়ে যাবা, যাও উপরে যাও। আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে সব জায়গায় পানি উঠে গেছে। আমি এই সাইডে আমার রাস্তা উঠতেছি, অবশ্যই যে পুরোটা বাড়িতে সম্পূর্ণ পানি উঠে গেছে, দেখানোর চেষ্টা করতেছি। সামনে ওপাশে যে দেখা যাচ্ছে, ওপাশে হচ্ছে আমার বাড়ি। এই যে সাইডে আরে পুকুর পুরোটা ভেসে গেছে। তো ভাবলাম আপনাকে একটু দেখাই, কারণ সব জায়গায় তো ভিডিও করি, কিন্তু বাড়িতে যে অবস্থা সেটা দেখানো হয়নি। ভাবলাম আপনাকে একটু দেখাই। এই যে এটা হচ্ছে আমার বাড়ি, এই সাইডে যেতে হবে, এই ডান হাতে এই সাইডে। যাই হোক, দেখলাম আপনাদেরকে একটু দেখালাম। যেহেতু আমার কাজ আছে, আমি এখন চলে যাবো। ঠিক আছে, আমি পুকুর পাড় দিয়ে বাড়ি যাই, আপনাদেরকে একটু দেখাই। অবস্থা খুবই খারাপ। যদি আবার একটু বৃষ্টি হয় তাহলে তো মনে করেন পানি আরো জমে যাবে, পানি শুকা থেকে দেরি আছে। সব জায়গায় পানি জমে গেছে একেবারে। এই যে পুকুরে, আমাদের এই পুকুরটা কখনো মানে পানি ফুল হয়নি, আর একেবারে পানি তো ফুল হয়েছে, আর এখানে গাছ মাছ সব ডুবে গেছে, ভেসে গেছে। পুকুর তো পুরো মাছ টাছ চলে গেছে, অনেকে মাছ মারছে, একেবারে সব শেষ। তা ঠিক আছে, আমি বাড়ি দিকে যাচ্ছি, সবাই থাকেন। কি বলবো বলতেন, মনে হয় এর আগে আপনি কোনোদিন দেখেছেন এর আগে এত পানি উঠতে? বয়সে প্রথম দেখতেছেন? আমরা তো প্রথম। অবস্থা তো খারাপ। যাই হোক, অবস্থা খারাপ এক কথায়। মাছ কই মামা? সোহেল মামা ডাকতেছে কোন জায়গাতে, জাপান থেকে। এখন খালাম্মার কাছে জিজ্ঞাসা করেন মাছ পাইছে কিনা। তিরান লাগবে মামা, এখন তিরান যদি বাড়াতে পারেন পারান জাপান থেকে। হ্যাঁ, এই দেখেন অবস্থা, আপনার নানা বাড়ি কি অবস্থা, খুব খারাপ অবস্থা, একবারে পানি উঠে গেছে সব জায়গায়। ত্রাণের ব্যবস্থা করেন, ডক্টর ইউনুসে জানান বিষয়টা। এই দেখেন অবস্থা খারাপ। এই যে মা, আফিফা, মনি আপু, তাহাসিনা এই গেটের সামনে দাঁড়ায় আছে, একবারে সব মাছ ধরতেছে। এই গেটের সামনে দেখেন পানি কি অবস্থা। এই তো আর মনে করেন 2 দিন বৃষ্টি হয়নি, কমে গেছে। আর যদি বৃষ্টি হয় তাহলে তো মনে করেন নৌকা লাগবে না বাইরে বাইরে যেতে। এপাশেও পানি, এই যে এপাশে পুরোটাই ভেসে গেছে। এই যে দেখেন
পুরো আমাদের এই বাড়ির সামনে সব ভেসে গেছে। হ্যাঁ দেখতেছে। ও তাহলে আপনি একটু ত্রাণের ব্যবস্থা করেন, বুঝতে পারছেন? এই বিষয়টা একটু মাথায় রেখেন। আর ত্রাণে আপাতত এখন খাদ্য আছে, এখন ওই যাতায়াতের ব্যবস্থা হিসাবে একটু নৌকার ব্যবস্থা করে দিলে খুব ভালো হয়। কারণ এই এখন বাড়ি থেকে রাস্তা উঠবো কিভাবে, ওটা তো ঝামেলা। সাইকেল মোটর সাইকেল তো কোনোভাবে বের করা যাচ্ছে না। এখন একটা নৌকা হলে বা বোট হলে খুব ভালো হয়, স্পিড বোট ফোট বা ফেরি মেরি হলে যে একটু বাইরে যাবে বা এটা প্রয়োজনে কিছু জিনিস নিয়ে আসবো, বা অবস্থা খারাপ। যাই হোক, তাহলে যাই বাড়ির দিকে যাই, কাজ আছে, অনেকে আসছেন। পরিস্থিতি শক্ত। আরে কাকা কেন? ঠিক আছে, সবাই ভালো থাকেন, কাজ আছে, কাজে যাচ্ছি। হ্যাঁ দেখেন, আমার এক ভাবি হয়, না ভাবি না কি হয়, যাই হোক, ভাবি এই পুকুর ভেসে গেছে, মাছগুলো ধরে নিয়েছে, তাই একটু দেখাই দিলাম। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।